কাদেরকে আমরা জঙ্গি বলি? দাড়ি টুপি আলাদা জঙ্গি? তারা আসলে জঙ্গি না। এখানে কোন অংশটা মিথ্যা আমার বলেন? তার যে কথোপকথন তাও কিন্তু বিদেশ থেকে যাচাই করা হয়েছে। শেখ হাসিনা তার আপন আত্মীয় ভারত, যার প্রেমে সে মশগুল থাকে, সেখানে উনি আছেন। এখানে টানাটানি করলে ভারত নিজে জড়ায় পড়বে। আমার বা আমাদের বা দেশের জনগণের প্রত্যাশা যেটা ছিল সেটাই হয়েছে। আচ্ছা, এর চেয়ে বেশি রায় বলারও কায়দা নাই, দেওয়ারও কায়দা নাই, আর কম দেওয়ারও কায়দা নাই। উনি এতটা অপরাধী ছিলেন, এর কমের কোনো স্কোপ নাই। একটা নারী শাসক বর্তমান প্রজন্মে এই 2000 সালে মানে এই যুগে এসে যে অনাচার অত্যাচার করছে পৃথিবীর ইতিহাসে কিন্তু নাই। আমরা দেশের ইতিহাসগুলি দেখি, সেটা পুরনো ইতিহাস। বর্তমান যুগে এই জেনারেশনের যুগে ওনার মতো নৃশংস শাসক পৃথিবীর ইতিহাসে নাই। কাদেরকে আমরা জঙ্গি বলি? দাড়ি টুপি আলাদা জঙ্গি? তারা আসলে জঙ্গি না। ওই লোকটাকে আমরা জঙ্গি বলি যে লোক বা সংগঠন দেশের প্রচলিত নিয়ম মানেন না, আর সেটা হলো শেখ হাসিনা। আমার প্রত্যাশা ছিল এই আওয়ামী লীগ আর তার সংগঠন দলগুলি সবগুলির জঙ্গি ঘোষণা করা এবং বিলুপ্ত ঘোষণা করে দিয়ে তার জঙ্গি ঘোষণা করা, তারপর তার এই সংগঠন সবগুলি বিলুপ্ত করে সকল সয় সম্পত্তি জব্দ করে এই বিপ্লবের সাথে যারা জড়িত, ক্ষতিগ্রস্ত, আহত, নিহত সবাইকে মাঝে বন্টন করে দিয়ে আমার মনে হয় কিছুটা পাপ কমানো যেত। আচ্ছা, আওয়ামী লীগ কী বললো কী বললো না, আইসিটির এই যে আইসিটি কোডটা, এটা কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডের। বিদেশি লয়ার, অনেক জ্ঞানী জ্ঞানী লোক, বিদেশি ইউরোপিয়ান, এরা ছিল আইনকানুন করার সময়। বিচার ব্যবস্থা চলমান প্রক্রিয়ায় এটা কিন্তু দৃশ্যমান ছিল, লুকায় করা হয় না আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের আইসিটি যেন লুকায় করা হয়েছে, মোবাইল ফোনে রায় দিছে, এখানে এটা করা হয় নাই, এটা দৃশ্যমান এবং সবার সামনে প্রকাশ্যে করা হয়েছে। এখানে কোন অংশটা মিথ্যা আমার বলেন? তার যে কথোপকথন তাও কিন্তু বিদেশ থেকে যাচাই করা হয়েছে। কথোপকথন, কণ্ঠস্বর, এবার রাজসাক্ষী দিচ্ছে একজন, উনি বলছেন সে জাতা লোক না যে সুখরঞ্জন বালির জোরকার রাজসাক্ষী বানানো হয়েছে, ওরকম না, আইজিপি উনি স্বয়ং রাজসাক্ষী দিচ্ছেন। তো এখানে মিথ্যা বলা তো কিছু নাই। কার্যকারী, হ্যাঁ, কার্যকারীর ব্যাপারে একটা কথা হলো শেখ হাসিনা তার আপন আত্মীয় ভারত, যার প্রেমে সে মশগুল থাকে, সেখানে উনি আছেন। তো ওখানে থেকে উনি তো ভারতকে বিপদে ফেলবেন। এই রায়ের সাথে ভারতের কোনো জনগণের বিপক্ষে যাওয়ার কায়দা নাই, এটা স্বচ্ছ। এবং ভারত, এটা হলো এমন একটা অপরাধ, আন্তর্জাতিক অপরাধ, মানে আইসিটি এখানে করা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এই অপরাধে আপনি রাখতে পারবেন না, আন্তর্জাতিক গোড়া কলে আপনি পড়ে যাবেন। তারপরে আমাদের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই খাতও হাসিনাকে দিতে হবে। হাসিনা যদি এরপরও যদি ঘাউলামি করেন মোদী সরকারের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। মোদী সরকারের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। আপনার মনে করো বিশ্ব দেখছে তার কী করছে। আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, হাসিনাকে জরুরি ফিরে দেওয়া উচিত, তারপর তার রায় কার্যকর করে দায় মুক্তি হওয়া উচিত। এর সাথে আরও যারা জড়িত আছে সবার বিচার করতে হবে, না হলে আবার ফেসের সৃষ্টি হবে। দেখুন, সরকার পারবে না, পারা কোনো কায়দা নাই, এটা তো ডকুমেন্টেশনের মধ্যে আছে। আন্তর্জাতিক দেখেন, ইউএনও কিন্তু বলছে রায় ঠিক আছে, কিন্তু মানে রায়ে একটু সমস্যা আছে, ওরা চায় মৃত্যুদণ্ড না হইয়া যাবজ্জীবন আমৃত্যু, কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে এখন তো বিভেদ নাই। ওদের দেশে ওরা এই কাজ করে, তারপর কথা আছে ওদের সব দেশ সবটা মানে না, সব দেশ সবটা মানে না। মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি আরবে মৃত্যুদণ্ড হচ্ছে না, তা আমার দেশে হাসিনা কী করছে, কীভাবে মানুষ মারছে? আপনার মনে করেন নিজস্ব প্যাকেজ হাসিনার বুদ্ধিতে করা হয়েছে। এখানে টানাটানি করলে ভারত নিজে জড়ায় পড়বে। সুখরঞ্জন বালিকে ভারতে নিয়ে গেছে না, সালাউদ্দিন ভাইরে নিয়ে গেছে না, আরও একজন আছে ময়মনসিংহের দিকে নিয়ে গেছে। ভারত নিজে বিপদে পড়বে। এই মানবতা অপরাধের সাথে ভারত নিজে জড়ায় যাবে, মোদী সরকার জড়ায় যাবে। ভারত তার নিজের ইজ্জত সম্মান মান সম্মান বজায় রাখার জন্য অতি জড়িত হাসিনাকে ফেরত দেবে ইনশাআল্লাহ।